আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল ছাদে চলে আসছি, যেহেতু শীতকাল চলে আসছে, রোদের দেখা পাওয়া যায় না এখন থেকে বলতে গেলে। সো যেহেতু আজকে রোদ উঠেছে, সো দেরি না করে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি আমাদের বহুত কাজ বাকি আছে, লাইকে ধান শুকাতে হবে। এই ধান, এক বস্তা ধান হচ্ছে গ্রামের থেকে পাঠিয়ে দিয়েছিল, সো ওইগুলো শুকিয়ে ভাঙাতে হবে। এর জন্য হচ্ছে দেখেন পুরো টাইলস পরিষ্কার করে, মানে ছাদের মেঝেটা পরিষ্কার করে দেন হচ্ছে ধানগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। যে গ্রামে এই দৃশ্যটা খুবই পরিচিত একটা দৃশ্য, যে ধান এইভাবে দুয়ারে তারা ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে পা দিয়ে নাড়াচাড়া করে রোদে শুকায়। অ্যান্ড এটা আমরা ছাদে করছি। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড সবাই মিলে হচ্ছে ধানটা নেড়ে চেড়ে শুকানো হচ্ছিল। বস্তার মধ্যে অনেক দিন ধরে রাখা হয়েছিল, কিন্তু সময়ে পাওয়াই যাচ্ছে না যে সময় করে ছাদে এসে এগুলো শুকিয়ে টুকিয়ে নিয়ে যাব। সো ফাইনালি সময় পেলাম, অ্যান্ড যে ছাদে এসে এগুলো ধানগুলো শুকাচ্ছি। একটু পরপরই হচ্ছে ধানগুলো এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভালোভাবে দিতে হচ্ছিল, না হলে দেখা যায় যে এক পিঠ হচ্ছে তো আরেক পিঠ হচ্ছে না। আর যেহেতু ছায়া পড়ছিল, রোদও জ্বলে যাচ্ছিল, মাঝে মাঝে ছায়া পড়ছিল, তো যেখানে ছায়া পড়ছে ওইখান থেকে আবার নিয়ে আবার যেখানে রোদ সেখানে আবার ঢালতে হচ্ছিল। আর রোদে ধান শুকাতে শুকাতে এদিকে আমরা আমাদের সবজি গাছ থেকে, সবজি বাগান থেকে লাল শাক তুলে নিচ্ছি। লাল শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, লাইক অনেক বড় বড়। লাল শাকের পাতা কিন্তু ছোট ছোট হয়, কিন্তু এখানে দেখেন কত বড় বড় গাছ হয়ে গেছে এক একটা। তো সবই গোড়া সহ তুলে ফেলা হচ্ছে, নতুন করে আবার নতুন চারা লাগানো যায়। সো নিজের হাত দিয়ে করা জিনিসগুলো তুলতে বা খেতে তুলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে, সো রোদে বসে থাকতে খুবই ভালো লাগছিল ছাদে। অ্যান্ড বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, যেটা খুবই সুন্দর। খাবারের অভাবের জন্য কিন্তু ছাদে গাছপালা লাগানো হয়নি, শখ করে শখ মেটানোর জন্য গাছপালাগুলো লাগানো হয়েছে, নিজের উদ্যোগ নিয়ে এগুলো করা হয়েছে। অ্যান্ড এটা যে আমরা খাই তাই না, আমাদের আশেপাশে সবাইকে দিয়ে আমরা খাই। যাই হয় শাক সবজি বেশি হলে আমরা সবাইকেই দিই। অ্যান্ড আমাদের ছাদে আসলে সবাই অনেক পছন্দ করে, সবাই আসতে চায়। প্রকৃতির মাঝে থাকার মতো শান্তি আর কোনোখানেই নেই। সবসময় যেন মনে হয় যে প্রকৃতির মাঝে হারিয়ে যায়। ছাদে আসলে মনে হয় যে সারাক্ষণ ছাদেই থেকে যাই, এগুলোর যত্ন নিই, এগুলোর সাথেই কথা বলি, এরকম মনে হয়। আসলে এই যে দেখেন কথা বলতে বলতে আপনাদেরকে করলা, শসা, লেবু এগুলো কিন্তু ছিঁড়ে নিলাম আমাদের ছাদ বাগান থেকে। অ্যান্ড খুব মজা হচ্ছিল এখানে। আর এদিকে আমাদের কাজে সাহায্য করছে ও, সবসময় আমাদের দেখলে খুবই হ্যাপি থাকে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।